হাই বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ফের চলে এলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো গিলেমেটে কষা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই গিলেমেটে কষা রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তোমরা একবার হলেও ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। এখানে দেখো গিলেমেটেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর কয়েকটা গলাও আছে এখানে। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিয়েছি, আর রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি আমি ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, গরম মশলা থেকে একটা সুন্দর সেন্ট বার হচ্ছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, চাইলে শেয়ারও করতে পারো। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। এই গিলেমেটে কষা রেসিপি তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, ও রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার টমেটো কুচি, কাঁচা লঙ্কাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার গিলে মেটে গলা এগুলো সব আমি দিয়ে দিলাম। এবার দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে। তাই আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। আর বন্ধুরা, তোমরা অনেকে শুধু কমেন্ট করছো, লাইক করছো না, তাদেরকে বলছি তোমরা লাইকটাও করো। এইভাবে আস্তে আস্তে গিলেমেটেগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যত কষাবে তত খেতে টেস্টি হবে। আর বন্ধুরা, তোমরা যেভাবে ভালোবেসে আমার পাশে আছো সেভাবেই ভালোবেসে পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আমিও তোমাদের পাশে সবসময় ছিলাম, আছি আর থাকবো। এই গিলেমেটে হয়তো অনেকে পছন্দ করো না, তাদেরকে বলছি তোমরা একবার এইভাবে রান্না করে দেখো, চিকেনের থেকে এর স্বাদ আরও বেশি হয়। গিলেমেটেটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তোমরা ক্যাপসিকামটা স্কিপ করেও দিতে পারো, ক্যাপসিকামটা দিলাম, ক্যাপসিকাম দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তাই জন্য আমি ক্যাপসিকামটা দিলাম। তোমরা ক্যাপসিকামটা নাও দিতে পারো। এবার দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে এসেছে, আর একটুখানি কষিয়ে নিলেই আমার কষানো পুরোপুরি হয়ে যাবে। এবার দেখো আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে আদা রসুন একসাথেও দিতে পারো, আমি আদা রসুনটা আলাদাই দিলাম। আমি আদা বেশি ভাজি না, আদা বেশি ভাজলে তিতকুটি হয়ে যায়। দেখো কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10-15 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখব সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ভাজা মশলা অ্যাড করে দেব। ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল, সেই ভাজা মশলাটা আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে এসেছে। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব।
দেখো কত সুন্দর কালার এসেছে, দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই টেস্টি হয়েছিল। ভিডিওটি তোমাদের সাথে পরে শেয়ার করছি, তাই তোমাদেরকে বলছি তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এবার আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দেখো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলাটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেব। দেখো তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। গিলে মেটে কষা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।